আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল। এরপর জানিয়ে দিব প্রতিশোধ ছাড়া উপায় নেই, ইরান কি হামলা চালাবে ইসরায়েলে। এদিকে পশ্চিম তীরে বন্দুক হামলায় 3 ইসরায়েলি পুলিশ নিহত। এরপর জানিয়ে দিব তুরস্কের প্রেসিডেন্ট ও সোমালি প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা। আরও জানিয়ে দিব শান্তি চুক্তির পথে আর্মেনিয়া ও আজারবাইজান। সর্বশেষ জানিয়ে দিব হামাস গাজা উপত্যকা শাসন করতে পারে না বলেছেন কমলা হ্যারিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এ এলাকায় সক্রিয় হামাস যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া। পশ্চিম তীরে রোববার ইসরায়েলি সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলছে এবং হামলাকারীদের ওপর প্রবল বিক্রমে আঘাত হানছে, ঠিক তখনই ইসরায়েলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে। ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে হামাস ও ইসলামিক জিহাদ সহ অন্তত 23টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে, যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ। একই সময়ে আল-আকসা শহীদ ব্যাটালিয়ন, আল-কুদস ব্যাটালিয়ন এবং জেনিনে আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তারা বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। প্রতিশোধ ছাড়া উপায় নেই, ইরান কি হামলা চালাবে ইসরায়েলে। অস্বাভাবিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতা কমানোর কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে চলমান রকেট হামলা। একই সাথে বিস্তৃত সংঘাতের মধ্যে ইরানও একের পর এক ইসরায়েলি ঔদ্ধত্য সহ্য করছে। প্রথমবার ইরান যখন হামলা চালায় তখন ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন দিয়ে জবাব দেয়। সংঘাত পরিস্থিতি অব্যাহত থাকার মধ্যেই ইরানের আলোচনার টেবিলে থাকা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিনিধি ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। হানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক এবং এমনকি চীনের সাথে আলোচনা করছিলেন এবং ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের 14 জন প্রতিনিধিকে একত্রিত করার চেষ্টা করছিলেন। ইসরায়েল ইরানে হানিয়াকে লক্ষ্য করে সরাসরি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। ইরানের মাটিতে এই হামলা ছিল সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, যা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছিল। ইসরায়েলের এমন কর্মকাণ্ড সাধারণত যে কোনো রাষ্ট্রকে শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে তুলবে। পশ্চিম তীরে বন্দুক হামলায় 3 ইসরায়েলি পুলিশ নিহত। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনের দক্ষিণে একটি তল্লাশি চৌকিতে বন্দুক হামলায় অন্তত 3 ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর চলমান ভয়াবহ সামরিক অভিযানের মধ্যে রোববার 1 সেপ্টেম্বর সকালে তারকুমিয়া শহরের চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে 2 কর্মকর্তা নিহত হয় এবং তৃতীয় জন পরে হাসপাতালে মারা যায়। ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে 35 নং রুটে বেশ কয়েকজন বন্দুকধারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং দখলদার বাহিনী বন্দুকধারীদের তাড়া করে। ইসরায়েলি মিডিয়ার তথ্য মতে বন্দুকধারীরা পুলিশের গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময়
ওই গাড়িতে গুলি চালায় এবং তারা পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে চলে যায়। গত বুধবার জেনিন, তুলকারেম ও তুবা সহ পশ্চিম তীরের উত্তরে কয়েকটি শহর ও শরণার্থী শিবির পশ্চিম তীরে হঠাৎ করেই ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ আক্রমণের নাম দেওয়া হয়েছে অপারেশন সামার ক্যাম্প। এই আগ্রাসনে রোববার 1 সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 24 ফিলিস্তিনি নিহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট ও সোমালি প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান এবং সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ সোমবার দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তুর্কিয়ার যোগাযোগ অধিদপ্তর একথা জানিয়েছে। যোগাযোগ অফিস একচে এক বিবৃতিতে বলেছে, দুই নেতার বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সোমালিয়ার আঞ্চলিক অখতা এবং ঐক্যের প্রতি তুর্কি যে গুরুত্ব দেয় তা প্রকাশ করেছেন। এরদোগান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোমালিয়ার লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত থাকবে এবং তুর্কি সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ সমাধানের প্রচেষ্টা বজায় রাখবে। 1 জানুয়ারি সোমালিল্যান্ডের বিচ্ছিন্ন অঞ্চলের সাথে ইথিওপিয়া একটি বন্দর চুক্তি করার পর থেকে উভয়ের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে শক্তি ও প্রতিরক্ষা, আরও অগ্রসর হবে। শান্তি চুক্তির পথে আর্মেনিয়া ও আজারবাইজান। সম্ভাব্য একটি শান্তি চুক্তির কাছাকাছি থাকার কথা জানিয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুই পক্ষই বলেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের দীর্ঘতম চলমান আঞ্চলিক দ্বন্দ্বগুলোর একটি শিগগিরই শেষ হতে যাচ্ছে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে গভীর আলোচনা চলছে। অনেক বিষয়েই দেশ দুটি একমত হয়েছে। শনিবার 31 আগস্ট মার্কিন রাজনৈতিক পত্রিকা পলিটিকো এই খবর জানিয়েছে। চুক্তিটি স্বাক্ষরিত হলে দক্ষিণ ককেশাসে কয়েক দশকের সংঘাতের পরে শান্তি ফিরে আসবে। আর দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তিটি সম্পন্ন হওয়ার কাছাকাছি রয়েছে বলে নিশ্চিত করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। শনিবার এক সংবাদ সম্মেলনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা পশিনিয়ান ঘোষণা করেন, শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য আজারবাইজানকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তার সরকার। সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়গুলোতে যথেষ্ট অগ্রগতি মূল্যায়নের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাস গাজা উপত্যকা শাসন করতে পারে না বলেছেন কমলা হ্যারিস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, হামাসের হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে। এই সন্ত্রাসী দলটি গাজা উপত্যকা শাসন করতে পারে না। রোববার গাজার রাফা শহরের নিচে এক সুড়ঙ্গ 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে হার্শ গোল্ডবার্গ পেলিন নামে এক ইসরায়েল আমেরিকান নাগরিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। এক বিবৃতিতে কমলা হ্যারিস দুষ্ট সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আক্রমণ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে আরও বেশি আমেরিকানদের রক্ত রয়েছে। হামাসের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একযোগ করার আহ্বানও জানান কমলা হ্যারিস বলেন, হামাস ইসরায়েল এবং ইসরায়েলে বসবাসরত আমেরিকান নাগরিকদের হুমকি, এই ঝুঁকি অবশ্যই দূর করতে হবে এবং হামাস গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এদিকে জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।